একটা কোন সামাজিক কাজে আছে না সামাজিক 2 লাখ না প্রতি বছর বর্ষা হইলে আমাদের এই ইসরায়েল গাবতলিয়া লালপুর এলাকা আমরা কি পরিমাণ দুর্ভোগের মুখে পড়ি। এই এলাকা দিয়া নৌকা ছাড়া বের হওয়া যায় না বর্ষাকালে, এত খারাপ হয় পরিস্থিতি। আপনারা আজকে এখানে RTV উপস্থিত আছেন, আপনি প্রতি বছরে আপনারা নিজেরাই নিউজ করেন যে এলাকাবাসী ডুবে গেছে, ঘরবাড়ি দোকানপাট মসজিদ মাদ্রাসা স্কুল সব বন্ধ হয়ে যায়, নামাজ পড়া যায় না, মাদ্রাসায় বাচ্চারা পড়তে পারে না, প্রাইমারি স্কুলগুলি বন্ধ হয়ে যায় বর্ষার এই পানিতে, কোমর পানি জমে যায় লালপুর এলাকায় ইসডার এলাকায়। এই প্রতি বছরই এটার কারণটা হলো যে বিগত সরকার গত 15 বছরে এই এলাকার পানি নিষ্কাশনে কোনোই কাজ করে নাই, একেবারে জিরো কাজ করছে। আপনারা সাক্ষী, এই এলাকাবাসী সাক্ষী। শামীম ওসমানকে দেখেছি যখন বর্ষা আসে, গত 2 বর্ষায় উনি আইসা পানিত নামা একটা নাটক করতেন, লালপুর যায় পানিত নামতেন, কিন্তু যখন বর্ষা যাইতো বলতো যে সামনের বর্ষায় আর পানি জমতো না, কিন্তু বর্ষা যাইতো উনি সবই ভুলে যাইতেন। এবং এইবার যদি আমাদের এলাকা ডুবে তাহলে পুরো এলাকাবাসীকে নিয়ে আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব, কারণ পরিস্থিতি হয় ভয়াবহ। আশা এই জন্য এই পরিবর্তন কাজ করে নাই, বড় বড় কথা বলছে বিগত সরকার, যার দরুন এই কিন্তু 5 আগস্ট আসছে। কিন্তু আমরা ওই অবস্থা থেকে মুক্তি চাই। আমরা চাই অবিলম্বে আমাদের এই ছোট ছোট সমস্যাগুলি তারা যেন অবিলম্বে সমাধান করতে পারবেন। তারপরে আমরা এটার একটা স্থায়ী ব্যবস্থা চাই, সমাধান চাই। সেটা হইলো ইসডার বটতলা রেল লাইন যে বক্স কালভার্টটা আছে, এটা থেকে সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত, লিংক রোড সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত একটা বক্স ড্রেন যদি করে দেন, তাহলে সারা জীবনের জন্য এটা পার্মানেন্ট একটা সলিউশন হয়ে যাবে।